আসসালামু আলাইকুম। আমরা যারা ডিজিটাল মার্কেটিং এ বেসিক HTML টা কমপ্লিট করে ফেলেছি, CSS কমপ্লিট করছি, বুটস্ট্র্যাপ কমপ্লিট করছি। আমরা এখন বেসিক জাভাস্ক্রিপ্টটা আজকে ক্লাসে জাভাস্ক্রিপ্ট আপনাকে বুঝানো হবে। তারপর একটা প্রজেক্ট বানানো হবে। তারপরে সেই প্রজেক্টটা আপনি বানাবেন বাসায়। বাসায় বানিয়ে শনিবারে আমাকে ডেলিভারি দিবেন। ঠিক আছে? ওকে, আমরা আগে জাভাস্ক্রিপ্টটা বুঝি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে কম্পিউটারের একটা ভাষা, যেমন সি একটা ভাষা, সি প্লাস প্লাস একটা ভাষা, ডট নেট একটা ভাষা, জাভা একটা ভাষা, তারপরে পাইথন একটা ভাষা, তারপরে রুবি একটা ভাষা, ঠিক আছে, পিয়ার্লস একটা ভাষা, ঠিক আছে। তো এই যে ভাষার নাম বললাম, এইগুলি হচ্ছে যেমন বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষা, এরকমই কম্পিউটারের অনেক ভাষা আছে। তার মধ্যে একটা ভাষার নাম হলো জাভা স্ক্রিপ্ট। জাভা একটা ভাষা, জাভা স্ক্রিপ্ট একটা ভাষা। হুম, জাভা স্ক্রিপ্ট ইম্পর্টেন্ট, মানে অনেক ভাষার মধ্যে পপুলার ভাষা আছে না, যেমন পৃথিবীতে যত ভাষা আছে আমরা পপুলার ভাষা ইংলিশকে বলি, তাই না? এরকম কম্পিউটারের যতগুলো ভাষা আছে, ধরে নেন ইংলিশ ভাষা হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা ভাষা। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যে এই ভাষা দিয়ে পৃথিবীতে বেশিরভাগ ওয়েবসাইট সাজানো হয়, হুম, বুঝানো হয়, কাস্টমারের উপকারে আসে, কাস্টমার সহজে ইউজ করতে পারে, ইউজার ইন্টারফেস বলতে পারেন, কাস্টমারের জন্য সহজ হয়। হুম, এখন আপনি একটা প্রোডাক্ট কিনবেন, যে প্রোডাক্টটা অনলাইন থেকে কিনবেন বা অর্ডার দিবেন বা প্রসেস করবেন বা সিস্টেমে, যেমন স্কুল ম্যানেজমেন্ট এরকম, যেটা সহজ বুঝে দেওয়ার জন্য সেটাই কিন্তু আপনি কিনবেন আপনার বিজনেসের জন্য। সেই জন্য ওরকম একটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যার নাম হলো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে অবশ্য HTML এর বেসিকটা জানতেই হবে। তা আমার স্টুডেন্ট যারা আছে সবাই HTML বেসিকটা একদম অনেক ভালো করে জানেন, সেজন্য থ্যাংক ইউ। এখন আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করতে পারি। জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা HTML এর ইনডেক্স পেজের ভিতরেও লিখতে পারি। এরকম ওপেন টেক ক্লোজ টেক SCRIPT স্ক্রিপ্ট লিখবো, তারপরে ক্লোজ করে দিব স্ক্রিপ্ট ট্যাগ লিখে। তার ভিতরে যদি কোনো কোড লিখি সেটাই জাভাস্ক্রিপ্ট। যা লিখি এখানে, অর্থাৎ আমি যখন ধরেন এই জায়গাতে আমি যদি কিছু লিখি, যা মনে চায়, ঠিক আছে, হ্যালো হাউ আর ইউ, চিঠিপত্র যা লিখি, এই লেখাগুলো এই লেখাগুলো যাবে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনে, মানে কি কম্পিউটারের ভিতরে। ওইখানে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন নামে একটা জিনিস আছে, সেইখানে যাবে। তখন ইঞ্জিন থেকে কম্পিউটারের সিপিইউ তে পাঠাবে। আমরা জানি সিপিইউ তে কি হয়, প্রসেস হয় বাইনারি টু কনভার্ট, ওকে, লগারিদম, অ্যালগরিদমের কাজ হয় সিপিইউ তে। ওকে, ফাইন। সিপিইউ তে পাঠানোর পরে সিপিইউ তে প্রসেস করে আবার পাঠাবে ইঞ্জিনের কাছে। ইঞ্জিন যদি স্যাটিসফ্যাকশন হয়, যদি মনে করে না সিপিইউ আমার কাজটা করে দিছে, সে আউটপুটটা দেখায় দিবে। এই আউটপুটটা হলো পাবলিকের জন্য উপকারী জিনিস। দ্যাটস ইট, আর কিছু না। এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা এখন জাভাস্ক্রিপ্টের সূচনা করতে যাচ্ছি। ওকে, সো আমরা এখন জাভাস্ক্রিপ্ট দেখব একদম প্রথম থেকে, একদম বিগিনিং থেকে, একদম একেবারে জিরো থেকে শুরু করছি। হ্যাঁ, সর্বপ্রথম আপনাকে একটা ফোল্ডার বানানো শিখতে হবে, কারণ যেই ফোল্ডারটা বানাবেন না সেটি জাভাস্ক্রিপ্টের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বা অ্যাপস যেটাই বলেন সেটাই হবে তার নাম। মজার ব্যাপার হলো জাভাস্ক্রিপ্ট শিখতে সহজ, এখানে কোনো পিএসপি মাইঅ্যাডমিন বা পিএসপি যেমন সার্ভার, জ্যাম সার্ভার, তারপরে অ্যাপাচি সার্ভার, এগুলো কিছুই লাগে না। মজা না? আপনার ল্যাপটপে আপনি সব করতে পারবেন এবং এটা সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা টোকা লাগে না এই সফটওয়্যারটা কিনতে। ঠিক আছে, তো আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করব এখন।
খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি এখন জাভাস্ক্রিপ্টের একেবারে প্রথম 1 নাম্বার স্টেপ যেটা, একটা ফোল্ডার বানাতে হবে। সবাই আমরা ফোল্ডার বানাতে পারি, তাই না? JAVASCRIPT যেকোনো নাম দিতে পারেন। আমি জাভাস্ক্রিপ্ট নাম দিয়ে একটা ফোল্ডার বানাইলাম। ফোল্ডারটা রাইট ক্লিক করে আমি ওপেন করলাম। এখানে গেলাম, সিএমডি লিখলাম, সিওডি কোড স্পেস ডট দিলাম। আগেই বলছি যারা জাভাস্ক্রিপ্ট শিখবেন তাদের জন্য HTML ম্যান্ডেটরি মানে অবশ্যই লাগবে। কারণ আমি এখানে কি বানাবো, রাইট ক্লিক, নিউ ফাইল, index.html। দেখেন আমি প্রথমে HTML ফাইলটা লাগছে। তারপরে আমরা এখানে কি লিখি, HTML5। আপনারা এগুলির সাথে পরিচিত? যদি বলেন পরিচিত না, তাহলে সমস্যা নাই, পরিচিত হয়ে নেবেন। ওকে, এখানে যাবেন style.css, এন্টার হয়ে গেল। তারপরে আমরা এখানে যাব, এখানে গিয়ে আরেকটা ফাইল না আরেকটা ফোল্ডার নিব, সেটা নাম হলো পিক। ঠিক আছে, তারপরে এখানে গিয়ে আরেকটা ফাইল নিব, এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট script.js। এই দিস ইজ দ্য ফাইল যে জাভাস্ক্রিপ্ট। আগে আমরা index.html and css নিছি, তার মধ্যে লিংক করছি। কিভাবে লিংক করছি, এখানে গেছি, align কে লিখছি, css দিছি। হ্যাঁ, বলেন আপনি কি বুঝেন না? আচ্ছা, এই লিংকটা যে কেমনে নেয় এটা বুঝেন না? এই যে align কে লেখা, তারপরে এই যে style.css শিখলে এই ইন্ডেক্সের সাথে ওর একটা কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, কিরকম কানেক্ট হবে আমি দেখাচ্ছি, দেখেন। এই যে এখানে গেলাম, এইখানে গেলাম, এইটা আমরা এরকম করে নিব। ঠিক আছে, যার ফলে আমরা এখন রাইট ক্লিক করব, এখানে যাব, যাওয়ার পরে আমাদের ব্রাউজারটা ওপেন করে নিব। দেখছেন ওপেন হয়ে গেছে, কিন্তু এই যে ডকুমেন্ট ব্রাউজারটা ওপেন করলাম না, তো কিছু নেই, কারণ আমরা কিছু লিখি নাই। দেখেন এখন আমরা যদি লিখি h1 এন্টার, হ্যালো, দেখেন এই যে হ্যালোটা চলে আসছে, দেখছেন? আমরা হ্যালো লিখছি, তার মানে কি আমি HTML পারি এখানে। আবার এই যে style.css এ এখানে যদি বডি লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলি ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, হোয়াটএভার, দেখেন গ্রে হয়ে গেছে, তাই না? তো ব্যাকগ্রাউন্ড কালারও গ্রে হলো, আমাদের সিএস এর সাথে লিংক হয়ে গেছে। ঠিক এই যে কাজটুকু করলাম, এই কাজটুকু script.js এর সাথে করতে হবে, তারও একটা লিংক লাগবে, এটাও তো একটা ফাইল, ওর সাথে ওর কানেকশন হয়ে গেল, ওর সাথে ওর কানেকশনও করতে হবে, তাই না? কিন্তু এই কানেকশনটা এখানে দিব না, আমরা দিব ঠিক বডির উপরে নিচে। কি লিখবো, SCR স্ক্রিপ্ট SRC লেখা আমাকে বলতে হবে ওই যে ফাইল বানাইছিলাম না, স্ক্রিপ্ট ডট, এই যে এখানে যে একটা বানাইছিলাম কি জানো, আরে ফাইল, এটার নাম কি, script.js, এটা এই শব্দটা এখানে লিখতে হবে এসআরসি এর ভিতরে। দেখেন script script ডট এই যে js, হ্যাঁ, এই যে এই ফাইলটা ওকে, বাস হয়ে গেছে, আর কিছু না, এটুকুই। এখন এখানে জাভাস্ক্রিপ্টের কোনো কাজ হয় না, আমি ফাইল বানায় নিলাম। আমরা এখন এখানে যদি কাজ করি তাহলে জাভাস্ক্রিপ্টের কাজ হবে, এখানে কাজ করলে style.css এর কাজ হবে। ওকে, এখন আমরা জাভাস্ক্রিপ্টে আসলাম। আরেকটা মজার ব্যাপার, শুধু জাভাস্ক্রিপ্টে আসলাম কিন্তু আমরা এই যে এখানে ফাইল কালেকশন নিলাম না, শুধু খালি জাভাস্ক্রিপ্ট না, এই জাভাস্ক্রিপ্টটা রান করে আপনার কার সাথে কানেক্টেড করে, HTML এর উপর ভর করে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে কাজ করে HTML এর উপর ভর করে। ওকে, আমি যে আগে বুঝাইছিলাম, আমি যদি এখানে লিখি, ধরেন আমি একটা স্ট্যাক লিখলাম SCRIPT স্ক্রিপ্ট, এন্টার দিলাম, দেখেন। এখন এই যে এইখান থেকে তার মাঝে যে জায়গাটুকু আমরা H1 এর মাঝে যে জায়গাটুকু লিখছিলাম না, হ্যালো লিখছিলাম, হ্যালো দেখাইছে, তাই না? হ্যালো লিখছিলাম, আমাদের হ্যালো দেখাইছে। ঠিক আছে, এই দেখেন হ্যালো লিখছিলাম কার ভিতরে, H1 এর ভিতরে। এখন যদি আমরা এইখানে কিছু লিখি, তাহলে সেটা হয়ে যাবে জাভাস্ক্রিপ্ট, নট HTML।
কিরকম লিখতে পারি? ধরেন আমি লিখলাম অ্যালার্ট, অ্যালার্ট লিখলাম। অ্যালার্ট লিখা ব্র্যাকেট দিলাম। আমি বললাম হ্যালো, দেওয়ার সাথে সাথে এইখানে হি সেজ, দেখেন হ্যালো। অ্যালার্ট লেখার সাথে সাথে হ্যালো জিনিসটা এখানে চলে আসবে। এই যে ওকে করেন, ওকে করে আবার এখানে রিফ্রেশ করেন, দেখেন হ্যালো, এই যে হ্যালোটা চলে আসছে এখানে, দেখছেন? আমি খালি এটুক লিখছি, অ্যালার্ট হ্যালো। এটা একটা ফাংশন, ঠিক আছে? এটা একটা ফাংশন, অ্যালার্ট ফাংশন। আমরা যদি এখন ধরেন এখানে ওকে করলাম, ভালো কথা। আমরা আরেকটা ফাংশন লিখবো, প্রম্পট, প্রম্পট লেখা এখানে গেলাম, ব্র্যাকেট দিলাম, কোটেশন দিলাম, কোটেশন দিয়ে বললাম হোয়াট ইজ ইউর নেম। দেখেন প্রম্পট লেখা বললাম হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে? আমরা এখানে একটা সেমিকোলন দিতে পারি, তারপরে এখানেও সেমিকোলন দিতে পারি। এখন ওকে করলাম, ওকে করার পরে দেখেন আমি যখন রিফ্রেশ করব বলতেছে হ্যালো, প্রথমটা এই যে এটা। তারপরে যখনই ওকে করব দেখেন দ্বিতীয়টা চলেছে হোয়াট ইজ ইউর নেম। তো এখানে লিখলাম মিস্টার সেলিম। দেখেন মিস্টার সেলিম লিখছি, ওকে করছি, ডিজিপিআর হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড প্রম্পট। থার্ড ওয়ান হচ্ছে document dot write, write, document dot write। এখানে লিখলাম, এখানে বললাম হ্যালো, he হ্যালো, ওকে। আমরা যদি এখানে লিখি হ্যালো বাংলাদেশ, দেখেন আমি যখন এটা ওকে করব প্রম্পট আসছে, কিছু লিখলাম, ওকে করলাম, রিফ্রেশ করেন, বাংলাদেশ তো আসার কথা। ডকুমেন্ট ডকুমেন্ট বানানো হয় না, ডকিউমেন্ট। ওকে, এখন ওকে করেন, ওকে করেন, এই যে হ্যালো বাংলাদেশ, দেখছেন? মানে ডকুমেন্টে রাইট করতে পারলাম। ওকে, ওকে, আমরা চারটা ফাংশন শিখে ফেললাম, অ্যালার্ট ফাংশন, প্রম্পট ফাংশন, ডকুমেন্ট ডট রাইট ফাংশন। আরেকটা ফাংশন আছে কনসোল ডট সরি ডট log, কনসোল ডট লক লেখা এখানে ধরেন আমরা একটা ম্যাথ করি, 120 তার সাথে যোগ দিলাম 200, 200 কত হইলো 320, তাই না? তার থেকে বিয়োগ দিলাম 100, আবার তার সাথে গুণ করলাম, না বা গুণ করলাম, রূপ গুণ দিলাম 2। ওকে, কত হবে? এইটা ধরেন একটু একটু জটিল টাইপের একটা ম্যাথ। এটার রেজাল্টটা আমরা কনসোলে দেখব। কিভাবে দেখব? এখানে যাব, রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট করলে কনসোল পাবেন এদিকে। এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে ওই রেজাল্ট কোথায়? কনসোল রেজাল্ট কোথায়? কোশ্চেন মার্ক দিছে না কি দিছে? এইখানে ক্লিক করলে আমরা কনসোলে ক্লিক করলে তো পাওয়ার কথা। দাঁড়া, কি বললাম, আমরা এতটুকু নেই, হাইলাইট, আমাদের রেজাল্ট কোথায়? এটা কি আছে? এটা কেন? ওকে, সো এলিমেন্টস আমরা যদি চেক করি, এইখানে হেড হ্যালো বাংলাদেশ আইছে, script.js এর ভিতরে এইখানে আমরা কানেকশন দিচ্ছি। আচ্ছা, এটা তো দেখা যাবে না,
এখানে ওইটাও দেখা যাবে না, স্ক্রিপ্ট এই যে এইটাতে ক্লিক করলে দেখতে পাবো। কনসোলের এখানে কি আসছে 5, এর কি লেখা 50 কেমনে হয়, $0 নাকি? আচ্ছা, এনিহাও আমরা এইখানে কি করছি, console.log console.log এখানে একটা সেমিকোলন লাগে। এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, এই যে এটা রাইট ক্লিক করে এগুলি তো পারলাম, রাইট ক্লিক ইন্সপেক্ট, কিন্তু HTML ইকুয়াল টু এত আসলো, কনসোলে ক্লিক করলাম 120, কিন্তু 120 কিভাবে হয়, 120 দিল কেন প্রশ্ন, তাই না? এটা 120 কি হয় আমরা একটু দেখি কিভাবে সে 120 বানালো। ওকে, 120 কিভাবে হয়, আমরা যদি এখানে যদি গুণের কাজটা আগে করি তাহলে 100 রে 2 দিয়ে গুণ করলে কত হয়, 400 হয়, তাই না? তারপরে 400 হলো, 400 থেকে 200, ওকে ঠিক আছে, 120 হয় না, 400 কে মেরে 100 রে 2 দিয়ে গুণ করলে তো 200 হয়, 200 কাটা 120 থাকে, সোজা হিসাব, কি চিন্তা করতেছি রে বাবা। এখানে 100 রে 2 দিয়ে গুণ করলে 200 হয়, এখানে প্লাসে মাইনাসে কাটা না, ম্যাথের স্টুডেন্ট হয়ে এত সময় লাগে, বুঝেন নাই? দেখেন 120, এটা বাদ দেন, এই দুইটা কল্পনা করেন, এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস, এটাও 200, এটা 100 না, 100 রে 2 দিয়ে গুণ করলে 200, আর এখানে 200, 200 রে 200 কাটা গেল গা শেষ, 120 রইলো। তো বেটা তো এটাই দিচ্ছে না, কম্পিউটার বেটা কি দিচ্ছে, কম্পিউটার বেটায় বলছে কনসোলে যাব, কনসোলে যাওয়ার পর 120ই তো দিল, তাই না? ওকে, জাভাস্ক্রিপ্ট ভুল করে না, ভুল করতে পারে না। ওকে, দেখেন আমরা কয়টা, 4টা প্রজেক্ট শিখে ফেললাম, ইম্পর্টেন্ট। ওকে, এগুলি মুখস্থ করতে হবে। এটা কয়টা প্রম্পট, অ্যালার্ট, prompt, console.log and document.write। ওকে, জাভাস্ক্রিপ্ট HTML এর কন্টেন্ট চেঞ্জ করতে পারে কিভাবে, এখন আমরা আসছি এখানে, জাভাস্ক্রিপ্ট HTML এর কন্টেন্ট চেঞ্জ করতে পারে। ওকে, দেখেন আমরা HTML এর ভিতরে রান করতে পারি সেম জিনিসটা, যদি আমরা কন্ট্রোল এক্স কেটে ফেললাম, জাভাস্ক্রিপ্টের ভিতরে গিয়ে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আর জাভাস্ক্রিপ্ট আগে পিছে লেখা লাগবে না, কারণ আমি লিংক করে নিয়েছি। আর HTML এর ভিতর আর এটা লাগবে না, বাট আমার এটা লাগবে, ঠিক আছে? এটুক তো বুঝার কথা। হুম, ওকে, দেখেন একদম আগের মতো কাজ করতেছে, সঠিক। রাইট ক্লিক, ইন্সপেক্ট, তারপরে কনসোল 120। ওকে, না বুঝার মতো তেমন কিচ্ছু না, একবারে সিম্পল। ওকে, আশা করি বুঝতে পারছেন জাভাস্ক্রিপ্টের প্রাইমারি। এখন আসতেছি আরেকটু অ্যাডভান্স লেভেলের। আমি এখানে আসলাম, এখানে লিখলাম একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ LOREM, লোরেম, লেখা লিখলাম 30, লোরেমের 30টা ওয়ার্ড দিয়ে আমি একটা প্যারাগ্রাফ, ইপি এর ভিতরে আমি লিখলাম একটা আইডি, আইডির নাম দিলাম কি SALIM, সালিম, ঠিক আছে? ওকে, এই যে সালিম নাম দিলাম। ওকে, এখন এখানে কি লেখা, লোরেম, তাই না? দেখো রাইট ক্লিক করছি, ওপেন করছি ব্রাউজার, এখানে গেলাম,
এতটুক যাওয়ার পরে এটুক ক্লিক করার পরে আমি এখানে একটা প্যারাগ্রাফ পাইছি, তাই না? ঠিক আছে, ওকে। এই যে প্যারাগ্রাফটা এখানে পাইলাম। তো প্যারাগ্রাফটা আমরা ছোট বড় করতেই পারি, ইটস নট এ ম্যাটার, এটা কোনো ব্যাপার না। আমরা বড়ও করতে পারি, ছোটও করতে পারি। আমরা যদি স্টাইলে লিখে এখানে গিয়ে বলি যে হ্যালো পি, তোমার ফন্টের সাইজটা বড় করো, করতে পারি না? অথবা বডির ভিতরে দিলেও হবে সম্ভবত। বডি F20 ফন্ট সাইজ, বাই ডিফল্ট ফন্টের সাইজ ধরো আমরা 30px করলাম। ঠিক আছে, দেখেন বডির ভিতরে দিলেও বড় হয়ে যায়, কারণ এটা তো বডির ভিতরে আছে। এই যে প্যারাগ্রাফটা লিখলাম, এইটাকে আমি চেঞ্জ করে ফেলতে পারবো, কিন্তু এখানে থাকবে, এটা দেখাবে না। জাভাস্ক্রিপ্টের পাওয়ার সবচেয়ে বেশি HTML এর চেয়ে। ওকে ডাউন করে দিতে পারে, HTML পারে না, জাভাস্ক্রিপ্ট পারে। কিভাবে পারে দেখেন, এখানে পিটাকে ধরছি সেলিম আইডি দিয়া, এটা ভালো করে বুঝার ব্যাপার আছে। আমি এখানে কি একটা কমান্ড লিখবো, আমরা এই কমান্ড গুলো মোটামুটি শিখে ফেলছি, তো তাই কমান্ড করে রাইখে দেই। হ্যাঁ, আপনারা এগুলি মুখস্থ করবেন, এগুলি হয়ে গেছে আমাদের। ঠিক আছে, রিফ্রেশ করেন, দ্যাটস ইট। এই যে প্যারাগ্রাফটা আছে, আমি এটা চেঞ্জ করে ফেলবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। দেখেন, ডাইনামিক করে ফেলবো, লিখবো document document dot get element by id, document dot get, যেটা ছোট হাতের হবে ই হবে বড় হাতের, document dot get element by id মুখস্থ, document dot get element by id, element মানে লেখা, get মানে পাওয়া, by id দিয়ে, আইডির ভিতরে যা আছে সেটা লেখো। এইখানে কি আছে আমার জানার দরকার নাই। document dot get element by id, document dot get element by id, ওকে। এটুকু মুখস্থ করতে হবে, document dot get element by id, একটা ব্র্যাকেট দিতে হবে, কোটেশন দিতে হবে, সেলিম, ওই যে পি এর ভিতরে লিখছিলাম মনে আছে, কোথায় ইন্ডেক্সে গিয়ে এই যে একটা আইডি লিখছিলাম না, এই আইডিটা ওইখানে দিতে হবে। ক্লিয়ার? এই যে আইডি দিলাম, ডট দিতে হবে, লিখতে হবে ইনার HTML, মুখস্থ করতে হবে, ইকুয়াল দিতে হবে, কোটেশন দিতে হবে। ঠিক আছে, দেওয়ার সাথে সাথে উনি ভয় পাইছে, দেখছেন জাভাস্ক্রিপ্টে ভয় পাইয়া লেজ গুটিয়ে চলে গেছে। এই যে HTML বাবা চলে গেছে, দেখেন HTML নাই, বিশ্বাস করেন এখানে HTML আছে, বাট এখানে নাই, কারণ উনি আসছে, যেমন এটা ধরেন কি হতে পারে, শিয়াল, এটা হচ্ছে শিয়াল, এটা শিয়াল, শিয়াল কোনটা, এটা যখন ভাগ আসছে বা চিহ্ন আসছে এরকম রেডি তাকাইছে, তাকানোর পর এখানে সে চলে গেছে। আমি কি বলছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে এলিমেন্ট নাও, আমি যেটা লিখবো সেটা ইনার HTML এর ভিতরে এই যে আইডি, তো আমি এখানে লিখবো হাই, দেখেন ওইখানে হাই চলে আসছে, কার পরিবর্তে, ওই যে পি এর ভিতরে HTML লোরেম নিছিলাম না, ওইটার পরিবর্তে। তার মানে কি, মানে হচ্ছে এই যে ডাইনামিক্যালি আমি কন্টেন্ট চেঞ্জ করতে পারি HTML জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ভাষার মাধ্যমে। ঠিক আছে, হাই, হাই কি লিখবো, কেমন আছো ইত্যাদি লিখলাম। ঠিক আছে, হাই কেমন আছো দিয়া এরকম দিলাম। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, এখানে কন্টেন্ট চেঞ্জ করতে পারি। আবার আমি এখানে ম্যাথও করতে পারি, ধরেন আমি এখানে ম্যাথ করব, আমি এটা দিলাম না, ম্যাথ দিলে কোটেশনের দরকার নেই, এটুকু লিখলাম, আবার এসে আইসা পড়ছে, যখন আমি লিখবো 100 প্লাস 200, ঠিক আছে, দেখেন এখানে 300 হয়ে গেছে, উনি চলে গেছে লজ্জা পাইয়া। মাইনাস 100 কত হলো, 200, তারপরে আমি দিলাম ভাগ, 2 দিয়ে ভাগ করলাম, এটারে কত আসে, 250,
কেমনে 250 হয় এটা তো জানেনি। 50 কে 2 দিয়ে 100 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 50। 50 মানি না? 50 50 50 তাই না? তো এখন 200 থেকে 50 গেলে থাকে 150। 150 আর 150 250 সোজা হিসাব। অর্থাৎ সে ক্যালকুলেশন এখানে করতে পারে। ঠিক আছে? আমরা কয়টা ফাংশন শিখলাম? একটা হচ্ছে অ্যালার্ট ফাংশন, একটা হচ্ছে প্রম্পট ফাংশন, একটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট ফাংশন, একটা হচ্ছে কনসোল ডট ফাংশন, আর একটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি আমরা ইউজ করব। ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টের এই পর্যন্ত আপনাদের আমি আরো কয়টা ভিডিও দিব একই ক্লাসের আন্ডারে। এটা পার্ট 1। যারা নতুন একসাথে বড় ভিডিও করলে তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? তো আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করে এই ফাংশন গুলো করা। ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের বেসিক এতটুকুই, আর একটু বেসিক শিখাবো। হুম, যেটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের বাটন বানাবেন, বাটন বানিয়ে ক্লিক করবেন, কাজ করবেন। ঠিক আছে? কটা ফাংশন দেখাবো। জাভাস্ক্রিপ্টের এতটুকু ফাংশন আগে কমপ্লিট করতে হবে, এই যে যতটুকু দেখাইছি এতটুকু। ঠিক আছে? ফাইলটা এভাবেই থাকবে, আপনারা যার দরকার সে নিয়ে নেবেন, দ্যার ইজ নো ইস্যু, কোনো সমস্যা নেই। এইভাবে আমি সিরিয়াল ভাবে করতে থাকবো। আর এটাকে আমি এক কাজ করতে পারি, এখানে এসে জাভাস্ক্রিপ্টের নামটা চেঞ্জ করে আমি এখানে দিয়ে দিই CLASS ক্লাস 01। এখানে ক্লাস 01 যখন দিব, এখানে লিঙ্কটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এই যে এখানে কি লিখবো, এখানে লিখবো CLASS ডট, না না না, 01 ডট জেস। ঠিক আছে? ক্লাস, এইখানে যে ফাইলটা এখানে তাই দিলাম, এখন কিন্তু আমার কাজ করবে, কোনো সমস্যা নাই। তো এটার ভিতরেই আমি আবার আরেকটা ফাইল নিব, সেই ফাইলের নাম হবে ক্লাস 2। রাইট ক্লিক, নিউ ফাইল, 02.js। এখন আপনারা 02 ফাইলের জন্য অপেক্ষা করেন। ঠিক আছে? এটা আমি পোস্ট করে দিচ্ছি। এই যে 01 না, 01 এর এটা মুখস্থ হওয়ার পরে, মুখস্থ কি আপনারা মোবাইলেও দেখে এটা করে নিতে পারবেন, কোনো ব্যাপার না। ঠিক আছে? এতটুকু পর্যন্ত কমপ্লিট করতে হবে আপনাকে। যেহেতু ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে হবে, তাহলে এটা জানা জরুরি দরকার আছে। যারা HTML শিখতে পারছেন 100% সবাই পারবেন এটা, কারণ HTML এর সেটা অনেক সহজ। ঠিক আছে? ক্লিয়ার? Thank you very much for watching this video. Bye bye.